এই সাদা কালো দুনিয়ার মাঝে 60 বছর 70 বছরের জিন্দেগি আমরা চলতেছি। ছেলে বাইনা ধরে, মেয়ে বাইনা ধরে। মেয়ে বলতেছে বাবা কই যাও? বাজারে যাই, আমার লেগে এইটা আইন, ওইটা আইন, অমুকটা আইন, তমুকটা আইন। ছেলে কইতাছে বাবা কই যাও? বাজারে যাই। বাজান বাজারেতে যাইবা, আমারে কিছু কইয়া গেলা না? কি কইয়া গেলা? যে আমি যে কইছিলাম আমার একটা আইফোন লাগবো, তোমার কি আম্মা কিছু কইছে না? ছেলে মেয়ে কয় কার কাছে? মার কাছে কয়। মা আবার কয় কার কাছে? বাবের কাছে কয়। তো বাবের কাছে কইলে বাবের পকেটে টাকা আছে না আছে তো বাপে ভালো জানে। তা তোমার পোলার কি মাথা খারাপ হইছে না আইফোন কিনা তোমার টেয়া পামু? আমার যে আইফোন লাগবো, আইফোন তো নাই রে বাবা। আইফোন কিনতে গেলে 1 লাখ 1.5 লাখ টাকা লাগবে। এত টাকার দামি ফোন দেখ করুম 10-20 হাজার টাকা একটা চালা। আমার লগের বন্ধু বান্ধবের আইফোন চালায়, আমি আইফোন চালাইতে পারবো না। কথা হইলো আমার আইফোন দিবা কি দিবা না কি ডাকো? বাবে কো বাবা আমার সামর্থ্যের বাইরে আমি পারতেছি না, আমি আন্তরিক ভাবে দুঃখিত। ছেলে রাগ কইরা গুসা কইরা ঘরে আর খাওয়া দাওয়া করে না। কি করে? খাওয়া দাওয়া আর করে না। ওই যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কি সর্বনাশ। বাপ মা আর পোলাপানটা কতক্ষণ চেক দিয়ে রাখবে? বাজে পোলাপানের সাথে উঠা বসা করে, দেখ দেখ শিখ শিখ হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে না, বাসাও ঠিক মতো আসে না, কারোর লোকে ঠিক মতো কথা কয় না। আইলো কারোর সাথে কি কথাবার্তা কয় না। মার মন কি আর মানে? মার মন তো কেমন কেমন জানি করে। মায় কইতাছে ওলাটা খাওয়া দাওয়া করতেছে না, কেমনি কি করমি আসে বিষয়। লাস্টে তা বাপে কি করে? সমুদ্রের থেকে লোন উড়াইয়া কিংবা মানুষের থেকে কর্জে হাসনা নিয়ে কোন রকম ছেলের মুখে একটা হাসি ফোটানোর জন্য, ঠিক মতো খাওয়া দাওয়ার জন্য, বাসায় ঠিক মতো আসা যাওয়ার জন্য ছেলের মোবাইল কিনে দেবেন। মা শর্ত দিচ্ছে মোবাইল যে কিনবি কি করবি? তা আমার যদি আইফোন কিনা তো আমি ঘরের থেকে একটু বাইরা মনে, ঘরের থেকে আর বাইরা মনে, হারা দিন ঘরে থাকুম, কাজের সময় কাজ করুম, পড়ার সময় পড়ুম, আর আমি ঘরে থাকুম, বাইরের খারাপ পোলাপানের লোকের সঙ্গ দেবো না। বাপ মা চিন্তা করলো বর্তমানের যে অবস্থা, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, প্রত্যেকটা চিপা চাপায়, গলিতে অলিতে গলিতে এখন ইয়াবা ঢুকে গেছে। কথা ঠিক কিনা? এখন খারাপ পোলাপানের সাথে সঙ্গ নেওয়া যদি ইয়াবা টিয়াবা খেয়া যদি ইয়াবাই যদি আসক্ত হয়ে যায়, মাদক আসক্ত হয়ে যায়, বাপ মা সেই ভয় কি করলো? রেন কইরা হাওলাত কইরা কিস্তিতে টাকা উড়াইয়া ছেলের কোন রকম আইফোন কিনা দিল। এখন আইফোন কিনা দিছে বর্তমানে, আইফোনটা ছবি তোলার স্টুডিওতে কি সুন্দর সুন্দর ছবি ছাড়ে। তো যাক সারক, ছেলের মনে একটা আনন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। কয়েকদিন আইফোন চালাইয়া অন কি কয় কিছে, তা আমার একটা R15 কিনা দাও। কি কিনা দাও? R15 কিনা দাও। বাপে কয়, মা কয় সর্বনাশ, তোর বাপে তোর আইফোনই কিনা দেয় না, কোন রকম কয়ে একটা লইয়া দিছি। অনেক আবার R15 কি করবি? আমার লগের পোলা পাই না R15 চালায়, হুন্ডা চালায়, বাইক চালায়, আমি চালাইতে পারি না। আমার কাছে কেমন কেমন ঠেকে। আমার তাড়াতাড়ি জলদি R15 কিনা দাও। এখন মা কইতাছে আমার পক্ষে সম্ভব না, তোর বাপের আমি কথা শুনাইতে পারব না। তোর বাপের যদি কথা শুনে তোর বাপে আমার অনেক রকম তুসতাস করবো। ছেলে কয় R15 কিনা দিবা, নইলে কইলাম দিলাম গলার দড়ি। ঘরের দরজা মুরজা লাগায় কম্বল না নাহে মুহে দিয়া উঠতে ঘুমাই থাকে। মার লগ কথা কয় না, বাপের লগ কথা না। বাপে যদি ফোন দেয়, কিরে কই আছস? কথা কয় না, বেশি কিছু চাইছিলাম, একটা R15 তো চাইছিলাম, জীবন আর কিছুই তো চাই নাই। বাপে কয় বাবা রে, কয় টাকা মাসে বেতন পাই? 40,000 15,000 টাকা রুজি করি, সংসার খরচ দিয়া তো বাবা থাকে না। তুই যদি সংসারের ছেলে, তুই যদি না বুঝতে বুঝবো কেনা? এখন তো ছেলে তো হামতাম করতেছে, এটা নিয়ে মা নিয়ে তর্ক বিতর্ক করলো। মা কথাবার্তা করলো, ছেলের খুব শাসাইলো। এখন বাপে কইতাছে মারে, এই তোর বলা কি কয়? R15 তুমি তো কয়দিন আগে দিলাম আইফোন কিনা, মানুষের থেকে হাওলাত বরত করে এটাকে তো অন্য দিতে পারছি না, অনাবার R15? মাথা খারাপ নাকি? বাপে দিছে মারে ঠেলা, মা দিছে পোলারে ঠেলা। এই কতলে মা পোলা রাখছে লাগালাগি লাগালাগি কইরা মা গেছে গা ঘর থেকে বাইরে গেছে গা বাপের ভাই। যা, তোর বাপে জ্বালাবো একখান দা, তুই জ্বালাবি একখান দা, আর জ্বালা যন্ত্রণার দরকার নাই, আমি আমার বাপের ভাইতে যাই কাটি কুটি গেল বাপের ভাই। বাপের ভাই গেছে, পোলাও কইছে
গেছে গেছে, তাতে আমার কি হয়েছে? আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, ঘুরে মুড়ে আইব নে, আয়োগ। আমার দাবি একটাই, আমার হুন্ডা বাইক কিনা দিতে হইব, না দেওয়া পর্যন্ত আমি আর কথাবার্তা করবো না। মা গেছে গা বাবের বাইক, পোলাও মারে ফোন দেয় না, মা ওরা করে গেছি গা, মা তো ফোনই দেয় না। তো বাবেও তেমন কিছু কয় না, কি আর কমু, গেছে গা মা বলতে ঝগড়া লেগে, আমার আর কি আর করার আছে। তো যাক, কয়েকদিন পরে আবার মা আসছে বাড়িতে, আসার পরে ছেলে ছেলের মতো, মা মার মতো। বাস্তব এই ঘটনাগুলো কি বাস্তব না অবাস্তব? আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মাঝে এরকম দু একটা আছে, আছে না নাই? একভাবে না একভাবে আমাদেরকে টর্চারিং করতেছে, আমাদেরকে জিম্মির মাঝে রাখতেছে। আমরা না পারি সইতে, না পারি কইতে, কমুকার কাছে। এই জন্য তো ওই যে কইছে, মনের দুঃখ কইনারে বন্ধু, রাইখাসি অন্তরে, তোমায় লয়ে ঘুরি বন্ধু দেশ দেশান্তরে। ও বন্ধুরে, নদীর সনে কইলে কথা জল যায় শুকাইয়া, বৃক্ষের সনে কইলে কথা পত্র যায় জড়িয়ে। দুঃখ কমুকার কাছে। এবার ছেলে আসলো, ছেলে ছেলের বাপ লয়ে রয়েছে, মা মার বাপ মতো রয়েছে। কি করব? মা কথা কইলি তাই হুন্ডা কিনা দিতে হইব। আর ছেলে কইতাছে, আমার লোক যদি কথা কইতে হয়, আমার হুন্ডা তো কিনে দিব, আমি আর কথা কব না, তুই আমার লোক কয়দিন কথা কয় না থাকতে পারে। আইসিনি সিপার মাঝে এইভাবে কয়েকদিন অতিবাহিত হইতেছে ছেলে ছেলের মতো। এখন ছেলে আইফোন কিনছে না, আইফোনের মাঝে স্টোরি সারে, কান্নার স্টোরি, আই মিস ইউ, অমুক তমুক বিভিন্ন কিছু, হাই রে কান্দার স্টোরি, টান্দার স্টোরি। এইসব দেখে মাঝে মাঝে আমার মুর্শিদ কবির একটা কথা মনে পড়ে গেছে। গত মাসিক মাহফিলে আমার আব্বা হুজুর এই উত্তর বাড্ডা একটা বয়ান করছিলেন, যে এক বেড়া কুত্তা লইয়া যাইতাছে, কুত্তা লইয়া যায় গাছ তোলা যায় বইছে, বইয়া তখন ঘুমাইতেছে, জিরাইতেছে। তো কুত্তাটাও জিরাইতেছে, তো দুজনই ক্ষুধার্ত। তো ওই লোকে, যে লোকের কুত্তা, ওই লোকে কি করছে, ব্যাগের মাঝে হালুয়া রুটি আসলো, হালুয়া রুটি কি করছে, খাইয়া লাইছে। কুত্তা রাত দিছে না, বাকিটা রেখে দিচ্ছে ব্যাগের মাঝে। তখন গাছতলার মাঝে বইয়া খালি কান্দে। এক ঠিক যাইতেছে রাস্তা দিয়া, কইতাছে, ভাই আপনি কান্দেন কি লিগা? ও ভাই, আমার কুত্তাটা না গায়ে রয়েছে, কুত্তা না খেয়ে রয়েছে, কুত্তার কিছু না খাওয়ান, খাওয়াবো করতে, ব্যাগের মাঝে খাওয়ান টান নাই, আছে তো কি আছে, হালুয়া রুটি আছে, তা খাওয়ান, হালুয়া রুটি খাওয়ান। হালুয়া রুটি খাওয়ালে আমি খামো করতে, আর কিনা যদি খাওয়াইতে টাকা লাগবো না, তো কি কেউ যদি একটু যদি খাওয়া, ও ভাই হুনের তো কি কুত্তার লেগে কান্দি, কানলে তো টাকা লাগে না, কিন্তু হালুয়া রুটি খাওয়াইতে গেলে তো টাকা লাগে। তা আমি যে, তুই মনে করেন আই মিস ইউ ফাদার, আই মিস ইউ মাম, হ্যাঁ, বাপেরে মিস করি, মারে মিস করি, এত কান্দা কান্দি ফেসবুকের মধ্যে দেই। আসলে আমি তো মাল লিগে, বাপের লেগে কান্দি না, আমি কান্দি বাইকের লিগে। কথা ঠিক কিনা? হ্যাঁ, আমি কান্দি কি লেগা? কারণ কুত্তার লেগে কান্দি না, কান্দি কারণে কুত্তারে দিতে গেলে তো আমার টাকা লাগবে। তা আমি তো কান্দাছি বাইকের লেগা, বাইক দিলে আমার কান্দা কোনটা থাইমা যাবো। তো ঘটনাক্রমে আরেকটা কথা মনে পড়ছে, আমাদের সোনামদ্দি পাগলা, নাম শুনছেন না? আমাদের সোনামদ্দি পাগলা ভাই এখন যেখানে মাসিক মাহফিল হয়, এটা লোক মুখে, ভাইদের মুখ থেকে শুনছি, উনি ওখানে বসে বসে কান্দাছে। কান্দাছে বড় দা, আমাদের দাদি বুঝি তো তখন, দাদি বুঝি ছিলেন, দাদা ভাই ছিলেন, দাদি বুঝি আবার দেখছেন যে সোনামদ্দি পাগলা এখানে কান্দতেছে। একদম লোক মারফত পাঠায় কইতাছে, এই সোনামদ্দি কান দেখি লিখা জিজ্ঞাসা খিদা টিদা লাগছে কিনা। পাগল মানুষ তো, দরবারে এলাকার বাড়ি ঘরের কথা মনে ছিল, বাড়ি ঘরে গেছে না, দরবারের মাঝেই কইরা রইছে। আরেক পীর ভাইটা পাঠাইছে, দেখো সোনামদ্দি ভাই কি তুমি কান দকে খিদা লাগছে, ভাত টাত খাইবা, আম্মাই পাঠাইছে, মানে দাদি বুঝির কথা বলতেছে। তো লইয়া আম্মা জোন কইছে, তো লইয়া তো দাদি বুঝি যা কইছে, আম্মা পাগলাই তো খাওন কইছে দিতে। দাদি বুঝি তখন তো খাওন টাউন রেডি করে পাগলার লেগে খাওন পাঠাই দিছে। পাগলায় খাইছে, খাইটা রইছে ঠান্ডা। তো সন্ধ্যা হয়ে গেছে কেনা, তো সন্ধ্যা আবার ওই যে ভাই খাওন দিয়ে গেছে, এবার আবার ডাকিস করে দিঘা কেছে, আম্মার দাদিকে আমি আবার কানতুম নাকি। আম্মার আবার দিকে আমি কান্দুম কিন্তু, তার মানে কি খাওন লাগবো তো। কান্দার ভিতর কি সীমা আছে বোঝা যায়।